আজকে আমাদের সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমাদের অনিক ভাই। দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্টে বসে আছি, একটা বিশাল ট্রিট দেওয়া চলছে, ট্রিট দেওয়া নেওয়া চলছে। ওনাকে নিয়ে আছে এখন মূলত মহাখালীর মেজবান রেস্টুরেন্টে। জোর করে উনি নিয়ে আসছে সেই মিরপুর 10 থেকে, আমাকে এক প্রকার বলা যায় ধরেই নিয়ে আসছে। তো কেন এখানে আসলাম এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, এবং এটা জানার জন্য আমাদের পুরো ভিডিওটি সাথে থাকতে হবে, এবং আপনারা অনেক ইম্পর্ট্যান্ট বেশ কিছু তথ্য জানতে পারবেন যেটা হয়তোবা আপনাদের কাজেও লাগতে পারবে। পাশাপাশি ওনার যে অ্যাক্টিভিটিগুলো ছিল সেগুলো আপনারা জানবেন, এবং ওনার মুখ থেকেই আমরা কিন্তু শুনতে পারবো যে কেন আজকে আমরা এই জায়গায় এবং কেন তিনি এখানে আমাদেরকে নিয়ে এসেছেন। তো চলেন পুরো ভিডিওটা আমরা সাথে থাকি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। যদিও আজকের ভিডিওটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন বিভিন্ন খণ্ড খণ্ডভাবে করা বা পার্ট বাই পার্ট করা, কারণ হচ্ছে ভিডিওটা আসলে একদিনে আমরা সম্পন্ন করতে পারিনি। ভিডিওটা সম্পন্ন করতে হয়েছে বেশ কয়েকটা দিন মিলিয়ে। কারণ হচ্ছে গাড়িটা যখন হাতে আসে তখন আমিও খুব নির্ধারণ খুবই ব্যস্ততা ছিলাম, এবং যার গাড়ি ছিলেন আমাদের অনেক ভাই, তিনিও ব্যস্ত ছিলেন। তবে উনি গাড়ির সাথে থাকলেও আমি এলাকায় ছিলাম না, যার ফলে আসলে ফুল সময়টা আমি গাড়ির আপ টু ডেট নিউজ বা তথ্য আপনাদেরকে দিতে পারিনি। এই গাড়িটা কেনা নিয়ে মোটামুটি বেশ ভালো একটা গল্প আছে, এবং এটা অবশ্যই রিয়েলিটি। সেটা নিয়ে আপনাদের সাথে আমি ডিসকাস করার চেষ্টা করব। তবে এই মুহূর্তে গাড়িটা টেস্ট ট্রায়ালে আমরা কিন্তু অলরেডি বের হয়েছি, এবং আজকে আমাদের সাথে আছেন এখানে আমাদের আরমান, আর এই পাশে আছেন আমাদের অনেক ভাই। যদিও এখানে একটু অন্ধকার দেখা যাচ্ছে, তবে আমরা ওনার সাথে কথা বলবো, এবং এই গাড়িটার কেনা থেকে ওনার সাথে পরিচয় পর্বের যা হিস্ট্রি সেগুলো আমরা কিন্তু আপনাদের সাথে অবশ্যই ডিসকাস করব। তবে আমরা এই মুহূর্তে যেহেতু টেস্ট ট্রায়ালে আছি, আমাদের মাস্টার সামি সে গাড়িটার ট্রায়াল দিচ্ছে। এখন আমরা মূলত গুলশান বনানী ওয়ারলেস গেটের রোডের দিকে আছি আর কি। যেহেতু সারা বাংলাদেশ ব্যাপী এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্যা তেলের ক্রাইসিস, এবং সেই তেলের ক্রাইসিসের ফলে কিন্তু আপনার পাম্পের রাস্তাঘাটগুলোতে অত্যাধিক জ্যাম। তো তারপর আমরা এখানে বের হয়েছি। এই গাড়িটায় ওভারঅল অন্যান্য বেশ কিছু সমস্যা পেয়েছিলাম, কি কি সমস্যা পেয়েছিলাম এবং কতটুকু সলভ হলো এটা নিয়ে অবশ্যই আমরা কথা বলবো। তাদের কাছ থেকে সরাসরি শুনবো, যেহেতু ফুল সময়টা আমি ছিলাম না। পরিচয় পর্বটা আসলে খুবই কাকতালীয় এবং অভাবনীয়, সেটা নিয়ে তো ডিসকাস করবোই। তো টেস্ট ট্রায়াল শেষ হোক, টেস্ট ট্রায়াল শেষ হওয়ার পরে আমরা তাদের সাথে আরেকটু কথা বলবো, এবং আপনারা সরাসরি শুনতে পারবেন পুরো বিষয়। টেস্ট ট্রায়াল আসলে চলতে চলতে এই গাড়িটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। গাড়ির মালিকের সাথে কিন্তু আমরা আলাদাভাবে কথা বলবো, সেটার একটা ফুটেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে এখন যেহেতু টেস্ট ট্রায়াল চলছে, একটু জিজ্ঞেস করি এই গাড়িটায় মূলত আমরা বড় ধরনের কি কি সমস্যা পেয়েছিলাম এবং কতটুকু সলভ হলো। আমাদের গাড়ি চালাচ্ছে মাস্টার সামি। ও একটু নিজের পরিচয়টা দিক, তোমার সম্পর্কে একটু বলো, যে তোমার গ্যারেজের নাম এবং ইত্যাদি বিষয়বস্তু, এবং এই গাড়িটায় কি কি প্রবলেম ছিল এবং কতটুকু কাজ হলো মোটামুটি। আসসালামু আলাইকুম। এই গাড়িটার প্রবলেম ছিল আপনার, প্রথমত ছিল গিয়ারের একটা প্রবলেম ছিল। গিয়ারটা অনেক ধাক্কাইতে ছিল, মানে গাড়ি চালানোই যেত না। আচ্ছা। পরে গাড়িটা আমরা অনেক গিয়ার অয়েল চেঞ্জ করে দেখছি, তাও কোনো পরিবর্তন নাই। লাস্ট আমাদের এই গাড়িটা কন্ট্রোলারের সমস্যা ছিল। ইঞ্জিন কন্ট্রোলার চেঞ্জ করার পর মোটামুটি এখন অনেকটা আগের চাইতে গাড়িটা ভালো লাগবে, ধাক্কা দেখে স্মুথলি চলতেছে। এমনিতে গাড়ির ফিটনেস এর অবস্থা কেমন এমনি ছিল যখন হাতে হাতে যখন তুমি পাইছি পেলা আর তখন কি? অনেক খারাপ অবস্থা ছিল। গাড়িটা যখন আমরা চালাইতেই পারতেছিলাম, অনেক কষ্ট করে নিয়ে আসছে গাড়ি, এমনি এক একে ধাক্কাতে তার টাকার সাথে লাগাইতে চাইছি, এরকম অবস্থা। গিয়ার ফালাইলে ধাক্কাতে শুরু করছে। হ্যাঁ, এটা আসলে আমিও প্রথম দিন যখন নিয়ে আসে আমিও খুব অবাক হয়ে গেছি যে আমাদের অনেক ভাই গাড়িটা খুব মানে চালিয়ে ড্রাইভ করে নিয়ে আসছে, বাট ধাক্কা ছিল আর কি। তো এখন মূলত এসি দিলে মনে হয় কোনো একটা প্রবলেম আমরা পাচ্ছি এসি না, দিলে হয়তো এটা বা আমরা। এসি একটু প্রবলেম আছে, এসি গাড়িটা ভার হয়ে যেতেছে, কিন্তু এটা তারপর আমরা সমাধান করার চেষ্টা করবো। এখন চালাচ্ছি রোডে, চালানোর পরে আমি দেখবো ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, সামিকে অনেক ধন্যবাদ, যেহেতু ড্রাইভ করছে এবং বিজি রোড, এই জন্য আমরা তাকে আর এখানে কথার মধ্যে জড়াচ্ছি না। আমরা গাড়ির ওনারের সাথে একটু কথা বলবো। তবে হয়তো ফুটেজে আমরা যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। এই গাড়িটা সম্পর্কে এবং কেনা সম্পর্কে পরিচয় সম্পর্কে আমরা একটু জানি ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম অনিক ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছে? আচ্ছা অনিক ভাই, আপনার নিয়ে তো আমি টুকটাক গল্প বলছি, কিছু ভিডিও এর মধ্যে অনেকে দেখে ফেলছে যে আপনি যেসব পাগলামিগুলো করছেন, হুম। খাওয়া দাওয়া থেকে শুরু করে গাড়ির কেনাকাটা সার্ভিসিং সব মিলিয়ে।
তো এখন আমাদেরকে একটু বলেন যে আপনার সাথে আমার আসলে পরিচয়টা কিভাবে হয় এবং এই গাড়িটা আসলে কিভাবে কেনাকাটা হয় একটু আসলে আমি সংক্ষেপে বলেন। গাড়ি কেনার আগেও মানে যখন আমি কিনে ফেলতেছি তখন আমি আপনাকে ফোন দিছিলাম, ভাইয়া আমি তো গাড়ি একটা কিনতেছি সাকসেস প্রোবক্স সাকসেড, এখন এটা উবার পাঠাও মারার জন্য কিরকম কি মানে কি ইনকাম করা যাবে, তখন আপনি বলছেন যে হ্যাঁ সমস্যা নাই, আপনি ডেইলি 1500-2000 টাকা অনায়াসে কি ইয়ে করতে পারবেন। কিন্তু গাড়িটা যখন কিনছি মানে কি ভালোই কিনছিলাম, কিন্তু যখন একটা মেকারের কাছে আমি নিয়ে গেছিলাম মিরপুর 60 ফিটে, তখন এই গাড়িটা আমার অনেক সমস্যা দিচ্ছিল তখন আমি আমার এক বড় ভাই আবার আমাকে মিরপুর চিড়িয়াখানা রোডে আপনার পাঠাইছিল, ওখানে বললো যে আমার গিয়ার বক্সের সমস্যা। তখন আমি অপারগ হয়ে তখন আমার মাথার উপরে মনে হয় যে কি পুরা পৃথিবী ভাঙি পড়ছে, যখন গিয়ার বক্সের কথা বলছে 57,000 টাকা লাগবে। আচ্ছা। তখন আমি আপনার জুনায়েদ ভাইয়ের কাছে ফোন দিলাম যে ভাইয়া এখন আমি কি করব। তখন আপনি বললেন যে আপনি মহাখালী চলে আসেন, ওই দিনে আপনার সাথে আমার সাথে ফার্স্ট দেখা। তবে আমি আপনার কাছে কৃতজ্ঞতা আপনার এবং কি স্বামী ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এই জন্য যে আমার যে টাকাটা ওনারা বলছে 57,000 টাকা লাগবে, তখন আমি বাড়িতে ফোন করছি, বাড়িতে আমার 1 টাকাও মানে কি দেওয়ার মতো সামর্থ্য ছিল না। কিন্তু স্বামী ভাই আপনার মানে আপনারা যে মানে যেটা আমাকে করছেন মানে এটা আমার আসলে কল্পনার বাইরে। না না, অনেক ভাই অ্যাকচুয়ালি অনেক বেশি বলতেছেন, এটা এমন কিছু না না। সিরিয়াসলি আমি দায়িত্ব থেকে আসলে আমি করা, র কথা আমিও বলি। দায়িত্ব পালন করছি। আর আমি এই যে আমাদের যেহেতু ভিডিওগুলো আপনি দেখেন, তো সেটার পরিপ্রেক্ষিতে চেষ্টা করা আর কি, কারণ আপনার আসলে সবকিছু জানি এমন না। আমাদের সামির গ্যারেজটা মাশাআল্লাহ ছোটখাটো গ্যারেজেও যথেষ্ট যথেষ্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করে যাচ্ছে আর কি। আচ্ছা, তারপর বলেন, আপনার কথা মাঝখানে আটকে দিলাম। এখন মানে কেমন কি অবস্থা, সার্ভিস কেমন পাচ্ছেন? সার্ভিস বরাবর, বা কিন্তু স্বামী ভাই সময় দিতে পারে না, এটা মানে দুঃখজনক। আমার সময় দিতে পারে না উনি। কাজের আসলে চাপ থাকে, একা যেহেতু মালিক হিসেবে যতটুকু হ্যাঁ করে। কিন্তু আমি এতটুকু বলবো, আমি অনেক জায়গায় গেছি ধোকা খাইছি ভাই, যেটা সত্যি কথা। মানে কি ও এক জায়গায় বলছে 57,000, এক জায়গায় বলছে 55,000, অন্যান্য জায়গায় মানে কি টাকার কথা, কিন্তু ওনাদের কাছে আসি দেখলাম যে গিয়ার বক্সের কথা, টাকার কথা না, আগে কাজ কাজ আগে গাড়িটা চেক করলো না, হ্যাঁ চেক গাড়িটা করে চেক অনেকবার করছে। ট্রায়াল করে আমিও দেখলাম আর কি। তারপর আপনার পাশে বসা যে ছোট্ট একজন মিস্ত্রি বসা আর কি, হুম হুম। ওর ওর কেমন সার্ভিস দিল আর কি? ও তো মন টেনে ওই আমার গাড়িটাও দেখে টেকে দিল অবদান আর কি। ওনাদের তিনজনের অবদান, ওখানে যে তিনজন থাকে ওনাদের তিনজনের অবদান। আচ্ছা, ঠিক আছে অনিক ভাই, অনেক অনেক ধন্যবাদ। আর অনিক ভাইয়ের সাথে আসলে আমার পরিচয়তে এই অনলাইনে ওনার অনেক অনেক কমেন্টস ছিল, মনে হয় 15-20 দিন 1 মাস যাবত এগুলোর কমেন্টসের রিপ্লাই পর্যন্ত দিতে পারিনি, কারণ আমি আসলে বাংলাদেশের বাইরে ছিলাম এবং আসার পরেও ওইভাবে অ্যাক্টিভ ছিলাম না, তো যার ফলে অনেকটা গ্যাপ পড়ে গিয়েছিল। তো এখন পর্যন্ত আমরা চেষ্টা করছি, যেহেতু গাড়িতে এসি রিলেটেড একটু কাজ আছে, এগুলো ট্রায়াল দেওয়া হচ্ছে। ওভারঅল যে যেরকম ওর মানে পুরাতন একটা গাড়ি হিসাবে যে ভাইব্রেশন বা ইয়ে থাকার কথা ওই রকমটা নাই, হালকা যেটা থাকে পুরাতন গাড়িতে এটা থাকবেই, তো যতটুকু রিমুভ করা যায়। এছাড়া গাড়িতে আনুষঙ্গিক কিছু কিছু পার্টস এর ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, এগুলো সংযোজন করা হয়েছিল, যেমন এটা এটা কিনেছে অনেক। এটা কত দিয়ে কিনলেন? এটা অনেক এটা জানা দরকার। 1,000 টাকা নিছে ভাই। 1,000 টাকা নিয়েছিল না? আচ্ছা। আর আর কি, আচ্ছা এছাড়া যেগুলো দেখিয়েছিলাম ভিডিওতে আমি সেগুলো জানিয়ে দিয়েছি আপনাদেরকে, কি কি সংযোজন করতে হয়েছে। তো এখন আমরা যেহেতু টেস্ট ট্রায়ালে আছি, আমাদের ভিডিওটা যদিও বড় হয়ে গিয়েছে, তো চেষ্টা করব। আসলে আমি তো আর মেকানিক বা মিস্ত্রি না, এগুলোতে আমি আর আসলে তেমন কিছু বুঝিও না। আমাদের এখান থেকে গ্যারেজ ওনার যে আছে মাস্টার সামি বলি আর কি, আমি আদর করি আর কি। আর এখানে আরমান আরো কয়েকজন যারা আছে, তো ওরাই এই কাজগুলো করে এবং এটার এক্সপার্ট। তারা এটা সমাধান করবে, আমি যতটুকু পারি ফিজিক্যালি উপস্থিত থেকে একটু ধরিয়ে দেওয়া, যদিও তাদের কাছ থেকেই মূলত শেখা। স্বামীকেও আমি অনেক ধন্যবাদ জানাবো যে এই পর্যন্ত আল্লাহর রহমতে আমার অফিসেরও যে কয়েকজন বস বা পরিচিত মানুষজন আসছে, তারা আমার সন্তুষ্টি প্রকাশ করেছে। ইভেন সেদিনও একজন আমার অফিসের বস, একজন নাম প্রকাশ করলাম না, উনি গাড়ি খোঁজের ব্যাপারে বললেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখবো। আসলে এই বিশ্বাস বা আস্থাটা পাই ওর কাছ থেকেই, কারণ আমিও যখন ফার্স্টের দিকে গাড়ি কিনি, তো আমিও বেশ চ্যালেঞ্জ ফেস করেছিলাম গাড়ির পার্টস কিনতে গিয়ে, গাড়ি সার্ভিস করতে গিয়ে আমাকেও অনেক ধকল সইতে হয়েছে, অনেক জায়গাতে আমি বলতে গেলে অনেক চ্যালেঞ্জের মধ্যে পড়েছিলাম। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি বেশ ভালোভাবে চলেছি যে এই কয়েক বছর গাড়িটা আমার হাতে ছিল। এখন তো যেহেতু গাড়ি আপাতত স্টপ রেখে আমি বাইক দিয়ে উবার পাঠাও বা রাইড শেয়ার করছি এবং কন্ট্রাক্ট ট্রিপ গুলো নিচ্ছি বাইকের মাধ্যমেও, তো সেটা নিয়ে আপডেট আসবে ইনশাল্লাহ শীঘ্রই। আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এখন পর্যন্ত যেহেতু অনেক ভাইয়ের গাড়ি নিয়ে আমরা রাইডে টেস্ট ট্রায়ালে আছি, তো অনেক ভাইয়ের কাছে অনেক ধন্যবাদ। অনেক ভাই অনেক মেহমানদারিও করলেন, এর মধ্যে ওনার জন্য কিছু করতে পারি নাই।
ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যে উপকারটা করছেন। আসলে আমি আপনার কাছে কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো সেটা আমি আরে নিজেও না জানি না না। ভাই, হইছে। সিরিয়াসলি। এত ধন্যবাদ দিলে মানুষ প্রমোশনাল ভিডিও। না, না ভাই প্রফেশনাল ভিডিও না, যেটা র প্রমোশনাল ওঠে। ভিডিও করলে আমি তো অন্য আমার তো ধরনের ভালো মানুষ। ইনকাম হইতো। আরে এখন থেকে এটা করতে হবে কি মাস্টার? আচ্ছা ঠিক আছে, যাই হোক, এটা আমাদের একটা মানে ফান টপিক ছিল এই অংশটুকু। তো ঠিক আছে, এখানে শেষ করছি। তো ভিডিওতে যদি আপনাদের আরো কারো কোনো জিজ্ঞাসা বা কোনো তথ্য জানার থাকে আমাদেরকে কমেন্টস করতে পারেন, দেরিতে হলেও আশা করছি রিপ্লাই পাবেন বরাবরের মতোই। এবং আশা করছি আরেকটা সুসংবাদ দেই, ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে খুব সুন্দর রেজুলেশনের ভালো ভিডিও আসতে পারে। দোয়া করবেন যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনাদেরকে চমৎকার, যেমন নাইট ভিউতে আপনাদের ভিডিওগুলো একটু ক্লিয়ার থাকে না, আনক্লিয়ার থাকে, ব্লার থাকে, এবং দিনের ভিডিওগুলোতে রেজুলেশন কম থাকে, আপনার 1080 এবং 30 এফপিএস এর ভিডিও হয়। চেষ্টা করবো 60 এফপিএস ও 4K ভিডিও ইনশাআল্লাহ উপহার দেওয়া। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং দোয়া করবেন। এবং লং ভিডিও দেখার জন্য, পুরো ভিডিওটার সাথে থাকার জন্য ধন্যবাদ। পারলে শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করবেন, কারো কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও করবেন। তো সবাইকে ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি মাস্টার সামি, আমাদের আরমান মন্টিমিয়া এবং অনেক ভাইকে, এবং যারা দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবই তো শুনলেন, তো চলুন এখন আমরা একটু দেখি উনি গাড়িতে কি কি কিছু সংযোজন করলেন পার্টস। ইনি চার্জারটা কিনলেন, এটার প্রাইস নিয়েছিল 800 টাকা, উনি যেটা বলেছিলেন। চার্জারটা বেশ ভালোই, যেহেতু উনি উবার রাইড শেয়ার করবেন, ওনার জন্য এটা খুবই জরুরি। এবং আরেকটি দেখতে পাচ্ছি পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড, ওনার পাওয়ার স্টিয়ারিং মোটর বা এটা অনেক জ্যাম হয়েছিল, স্টিয়ারিংয়ে কোনো ফ্লুইডই ছিল না। তারপর উনি এই ফ্লুইডটা কিনে নেন এবং এটা ইনস্টল করার পর বেশ সার্ভিসটা ভালোই পায়। যখন ভয়েস ওভার দিচ্ছি তখন অলরেডি আমরা টেস্ট করেছি। এছাড়া গাড়িতে দেখি আমি কুলেন্টের যে প্রেশার ক্যাপ সেটা খুলে দেখেছি, ভিতরে একদম কুলেন্ট নেই। শুনেছি এটার মধ্যে শুধু পানি দেওয়া আছে, যেটা কিন্তু আপনার রেডিয়েটরের যে ফিঞ্চ এবং ইঞ্জিনের যে ব্লকগুলো আছে সেটা নষ্ট করতে পারে। তো ফুললি চেক করার পরে ওনাকে বলে দেওয়া হয়েছে এবং মাস্টার সামিকে বলে দেওয়া হয়েছে যেন এটা কুলেন্ট রিফিল করা হয়ে থাকে। আমি সাধারণত হ্যাভোলিন কুলেন্ট সাজেস্ট করে থাকি, হ্যাভোলিনের অরিজিনালটা এখানে পাওয়া যায়। তো রিজনেবল প্রাইসে খুব ভালো একটা কুলেন্ট এখানে পাওয়া যায়। এছাড়া উনি কিন্তু গাড়ির ডেকোরেশনের বেশ কিছু পার্টসই কিনলেন। দেখতে পাচ্ছেন যে হুইল কাভারটাও উনি নিয়ে নিয়েছেন, এটার প্রাইস নিয়েছে 500 টাকা আমার যতদূর মনে পড়ে। আর আরেকটা বিষয়, গাড়ির সার্ভিস করতে গেলে টুকটাক অনেক সমস্যা বের হয়, আমরা এখানেও তার ব্যতিক্রম পাইনি। এখানে সবচেয়ে বড় যে প্রবলেম, যে সাসপেনশনের যেই আপনার স্প্রিংটা সাসপেনশনের সাথে থাকে, এই স্প্রিংটা ভাঙা ছিল দুইটাই। তো এগুলো উনি চেঞ্জ করে নিয়ে আসছেন, এগুলো বোধহয় খুব কম প্রাইসে নিয়ে আসছেন, প্রাইসটা আমার মনে নেই। আর এছাড়া যে রেইনশিল্ড যেটাকে বলে, রেইনশিল্ডও উনি কিনে নিয়ে আসছেন, রেইনশিল্ডের প্রাইসটা বোধহয় 2000 টাকা মোস্ট প্রবাবলি। আর ইঞ্জিন বের যে অন্যান্য যে কাজগুলো ছিল সেগুলো করেছে, ইলেকট্রিক্যাল কিছু কাজে ইস্যু ছিল সেগুলোও সলভ করা হয়েছে। মোটামুটি এই হচ্ছে ওনার গাড়ি প্রোবক্স, এবং ওনার এই গাড়িটি কিন্তু সিএনজি কনভার্সন করা, 90 লিটার সিএনজি করা। এদিক দিয়ে বেশ ভালোই, যেহেতু উনি রাইড শেয়ার করবেন। এবং আচ্ছা, এই যে কার হোল্ডার, এটা কিন্তু আমরা দেখিয়েছি, এই কার হোল্ডার মানে মোবাইল হোল্ডার, সরি, এটা কিনেছেন। এছাড়া এই যে আমাদের হচ্ছে আরমান, সবসময় গ্যারেজে খুব অ্যাক্টিভ একটা ছেলে, ও আমার গাড়িটা খুবই যত্ন সহকারে কাজ করতে, এখন বর্তমানে আমার বাইকটাও টুকটাক কাজ করে দেয়। ও আচ্ছা, এখানে ফ্লোর ম্যাটও আছে, ফ্লোর ম্যাটও উনি কিনে ফেলছেন। এই ফ্লোর ম্যাটটার প্রাইস আমার জানা নেই, যদি কেউ জানতে চান কমেন্টস করুন, তাহলে আমি জেনে আবার সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ওরা বেশ খুশি, যেহেতু কাজ প্রায় শেষের দিকে। আসলে শেষ বললেই তো শেষ হয় না, টেস্ট ট্রায়াল দেওয়ার পরও কিছু কাজ বের হয় স্বাভাবিকভাবেই, তো বের হলেই বোঝা যাবে। তো এখন পর্যন্ত পিছনের চাকা নিয়ে কাজ করা হচ্ছে। এছাড়া ওভারঅল গাড়িটা মাশাআল্লাহ বেশ ফ্রেশ আছে, টুকটাক কিছু জায়গাতে ইস্যু ছাড়া, যেহেতু পুরাতন মডেলের গাড়ি বেশ কিছু কাজ থাকবে, এটা খুবই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। অনেক সময় রিকন্ডিশন গাড়িতেও কাজ থাকে, তবে ওভারঅল ভালো, মোটামুটি অল্পের মধ্যে দিয়ে যাবে। তবে এর আগে যেখান থেকে উনি শুনেছিলেন গিয়ার বক্সের প্রবলেম, সেটা থেকে সলভ হয়েছে অ্যাকচুয়ালি। তো চলেন আমরা এবার গিয়ে খাই। আমরা প্রথমে দেখিয়েছিলাম এই যে গাড়ি কেনা উপলক্ষে উনি আসলে নিয়ে আসছেন। আমার যে ভেজাল ছিল, আগামীকালকে আমার ঢাকার বাইরে যাওয়ার কথা তারাইলে, তো ওই যে আমাদের অনিক ভাই, ওনার গাড়ির সামনে যে ওনার আমার পাশে যিনি বসা বা পাশে, উনি হচ্ছে ওনার ফ্রেন্ড, এবং ওনার ভাই একজন আছেন, আপন ভাই যিনি, উনি সামনেই আছেন বা হাত ধুতে গিয়েছেন আর কি। বেচারি মানে কি বলবো, আমি এত ব্যস্ত ছিলাম, মিরপুর গিয়েছিলাম, কারণ পরদিন আমি তারাইল যাব, আসা যাওয়া সব মিলে প্রায় 350-400 কিলোর একটা জার্নি এদিক সেদিক সহ। বাট উনি আমাকে নিয়েই আসবেন, তো তারপর আমি আসি এবং আসার পর এখানে খাই। যাওয়ার পথে উনি আবার আমাকে প্যাক করে দিয়ে দিলেন বাসায়, আমার ছোটো বাচ্চাটা আছে ইউজারসিভ, ওকে দেওয়ার জন্য। তাই বাসায় চলে আসছি এই মুহূর্তে। আসলে এই ব্লগটা হয়ে গিয়েছে একটা মিক্সড ভেজিটেবল টাইপের কন্টেন্ট। তো বাসায় চলে আসছি এর মধ্যে। তো ভাইকে কি বলবো, উনি আসলে খুবই সরল সোজা এবং ভদ্রচিত একজন মানুষ।
বেশ ভালোই লাগছে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, যেহেতু ঢাকার বাইরে যাব, তেলের সিরিয়ালে দাঁড়াতে হতো আমার 7-8-10 ঘন্টা। ওই সময়টা উনি ওনার গাড়ি থেকে আমাকে 5 লিটার 6 লিটার অকটেন পেট্রোল দিয়ে দেন। তো সেটা রিফিল করার পরে আমি ঢাকার বাইরে যেতে ওনাকে বলেছিলাম যে আমার কিন্তু গাড়িতে তেল নাই। তো বাই দ্য ওয়ে, অনেক অনেক ধন্যবাদ, এবং মেহমানদারের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনার গাড়িটা সুস্থ এবং সুন্দর মতো ড্রাইভ করেন, এই শুভকামনা সবসময় থাকবে।